ভাইরাল হয়ে গেল যে আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে। কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাব চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমার নামে আবার কে সূরা নাজিল করলো? উনি মনে মনে ধারণা করলেন এটা হয়তো বা কোনো কৌতুক হবে, কোনো কবিতা হবে। কথা বলেন ঠিক কিনা? উনি হাইব্রিড নেতাদের কাছে পরামর্শ করলেন, এটা কি করা যায়? আমার নামে যেহেতু সূরা নাজিল হয়ে গেল, তাহলে এটা তো একটা প্রতিকার করা লাগবে। এটা পরামর্শ করতেছেন উনার যে শ্রী উম্মে জামিল, উম্মে জামিল তার ছিলেন, এটা লকব উপাধি, উম্মে জামিল ইবনে হারব ইবনে উমাইয়া, অর্থাৎ হারবের, অর্থাৎ তার প্রকৃত নাম ছিল হারব, আর তার পিতার নাম ছিল উমাইয়া। উমাইয়ার বেটি হল গিয়া উম্মে জামিল। সুন্দরী ছিলেন বলে তাকে উম্মে জামিল, জামিলাতুন শব্দ তো সুন্দর, কথা বলেন ঠিক কিনা, উম্মে জামিল বলা হইতো। আমার ভাইরা, উম্মে জামিল বললেন আমার স্বামীর বিরুদ্ধে মোহাম্মদ কবিতা লেখে, আমার স্ত্রী হিসেবে একটা কর্তব্য আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমরা দেখি স্বামী যেরকম স্ত্রী এরকম হয়, অর্থাৎ স্বামী এরকম 2 নম্বর, স্ত্রী হলি গা 3 নম্বর। কথা বলেন ঠিক কিনা? উম্মে জামিল বললেন আমি এখনই আসতেছি, এটা প্রতিশোধ আমি নিজে নিব। কি বললেন? এটা প্রতিশোধ আমি নিজে নেব। এই কথা বইলা উম্মে জামিল কি করলেন? 1 ঘন্টা পাথর নিয়ে উনি বিশ্বনবীকে তালাশ করা শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। এই সূরাটা কম বেশি আমরা সকলেই জানি। কথা বলেন ঠিক কিনা? জানি কি জানি না? এই ছোট ছোট সূরা দিয়েই তো আমরা নামাজ পড়ি। কথা বলেন ঠিক কিনা? তাহলে তেলাওয়াত করি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. সকলে الله أكبر. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দরুদ ইব্রাহিম আমরা তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী জলসদ দারুল কুরআন নুরানী হাফিজা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল ওয়াজ মাহফিলের আজকে সম্মানিত সদর দিগার উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি আমার সমবয়সী ভাইয়েরা মুরব্বিনে আজম পর্দার আড়ালে অবলা সবলা মা ও বোনেরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ শীত, এটা বেশি শীত না কম শীত না, কথা বলে ঠিক কিনা? একটু আলোচনা বোঝার জন্য যদি কিছু কোনো জিজ্ঞাসা করে একটু বললে আমার জন্য উপকার হবে। বর্তমান যে শীত, এটা কি প্রবল বা বেশি শীত না কম? নাতিশীতোষ্ণ স্যার বলছে, মাশাআল্লাহ, যাকে নাতিশীতোষ্ণ বলা হয়, অর্থাৎ বেশি শীতও না আবার গরমও না, বলেন না মারহাবা। এই ওয়েদার, এই সিস্টেম যে করে দিলেন, তার নাম কি? তার নাম কি? আল্লাহ রব্বুল আলামিন। গতকালকে যিনি ভূমিকম্প দিলেন সারা বাংলাদেশের ভিতরে, তার নাম কি? কথা বলেন, তার নাম কি? যিনি ভূমিকম্প দিলেন তার নামও আল্লাহ। যিনি বেশি গরম না বেশি শীত না, তার নামও তো আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে এখানে যিনি নিয়ে আসলেন তার নাম কি? যারা এখনো আসতে পারেন নাই, শয়তান বাধা দেয়, তারাও তো আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা আসতে পেরেছি আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? বেশি খুশির বহিঃপ্রকাশ করতে হবে কি দিয়ে? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা তুমি যখন খুশি হবা তখন তুমি বলো আলহামদুলিল্লাহ। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ বললে কি হবে? আলহামদুলিল্লাহ এর ভিতরে 8টি হরফ আছে। কয়টি হরফ রয়েছে? 8টি হরফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেন, যে ব্যক্তি আরবি হরফগুলোকে উচ্চারণ করে প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 10টি করে নেকি দান করে। চিৎকার মানে আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, এগুলা মুমিনদের বহিঃপ্রকাশ, মুমিনদের কথা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন হাবিব বলেন, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, বান্দা তুমি যখন নিয়ামত পেলে, নিয়ামতের শুকরিয়া তুমি যখন আদায় করবা, আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতের ভিতরে বরকত নাযিল করেন। বলেন আল্লাহু আকবার। আমরা যারা এখানে আসলাম, আল্লাহ তাআলা প্রশংসা করলাম, আমরা আল্লাহ তাআলা যেন বেশি থেকে বেশি আমাদেরকে আরো থাকতে দেয়, বেশি থেকে বেশি কোরআন ও হাদিসের মাহফিলে যেন যেতে পারি। এজন্য আমরা রাজি আছি কি রাজি নাই? কে কে রাজি? হাত তুলে তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। এখন আর ঘরে ঘরে না, এখন সংসদ ভবনে জ্বালো, কথা বলেন ঠিক কি না? কারণ আমরা তো ঘরে ঘরে জ্বালাইছি ঠিকই, আমরা ঘরে ঘরে আল কোরআন এবং আল হাদিসের আলো জ্বালাই, আর ওরা সংসদে যাইয়া ওইটা নিবে দেয়, কথা বলে ঠিক কিনা? কথা কই না ঠিক কিনা? আমরা ঘরে ঘরে মেলা আল কোরআন জ্বালাইছি, অনেক কোরআন এবং হাদিসের আলো আমরা জ্বালিয়েছি, কিন্তু প্রক্ষান্তরে দেখতে পেলাম কি? দেখতে পেলাম এই 17 বছর আমরা কি পেলাম?
17 বছর পেলাম সংসদ ভবনে যায়া ওনারা বিল পাস করে সুযোগ পেলেই বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুযোগ পেলেই কোরআনকে আমরা ব্যান করে দেওয়ার পরিকল্পনা করতেছি। এই কোরআনকে ব্যান করে দেওয়ার পরিকল্পনা আজকে নতুন নয়। সর্বপ্রথম উপমহাদেশে, ভারত উপমহাদেশে সর্বপ্রথম যিনি কোরআনকে ব্যান করে দেওয়ার পরিকল্পনা করলেন, ওনার নাম হল অটল বিহারী। কথা বলেন ঠিক কিনা? এই অটল বিহারী উনি সংসদের বিল উত্থাপন করলেন। সংসদের ভিতরে বিল উত্থাপন করে দিলেন। উনি বললেন কোরআনকে ভারতের সংসদের ভিতরে কেমন করে ব্যান করে দেওয়া লাগে, এটা যা যা করার দরকার অটল বিহারের সব কিছু শুরু করে দেওয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মালিক হল আল্লাহ তাআলা। এই লাইটগুলার একটা সুইচ আছে কি নাই? কথা বলেন ঠিক কিনা? এটার একটা মেন সুইচ আছে কি নাই? যখন এই মেন সুইচ টিপ দিবে একটা একটা করে না সমস্ত লাইটগুলো আপনি আপনি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মালিক উনি বললেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলে দিলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহ, যারা দুনিয়াতে আমার নূরকে, আল্লাহ তাআলা নূর বলতে কালামে পাককে বুঝায়, বলেন না সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে কোরআনকে যারা ব্যান করে দিতে চায়, কোরআনকে যারা দুনিয়াতে ব্যান করে দিয়ে কোরআনকে যারা দুনিয়া থেকে বিতাড়িত করতে চায়, ওরা কোরআনের যত রকমের চালাকি করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার দ্বীনের বাতিকে স্ব স্ব জায়গায় প্রজ্বলিত করব। চিৎকার মেরে আল্লাহু আকবার। বিগত সরকারও হুজুরদেরকে নিয়ে রিমান্ডের ভিতরে নিয়ে হাজার হাজার উলামায়ে কেরাম তাদেরকে রিমান্ডে নিয়ে এই কথাই বলতে চেয়েছে, স্বীকার কর ইসলামের দাওয়াত জেনে আর তোরা না দিতে পার। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা কোরআনের বিরোধিতা করে তারা দুনিয়াতে টিকে থাকতে পারে না, কারণ এই কোরআন তো মানুষের কোনো বানানোর কিতাব না, এটা আল্লাহ তাআলা বানানোর কিতাব। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা কোরআনের বিরোধিতা করে তারা দুনিয়া তো ঠিক মতো টিকতে পারে না। আপনারা জানেন গত 2 বছর 3 বছর আগে নুপুর শর্মা এবং জিন্দাল নামে ভারতের পার্লামেন্টে 2 জন মন্ত্রী ছিলেন। কথা বলে ঠিক কিনা? এই 2 জন মন্ত্রীরাও তারা কোরআনের বিরোধিতা করেছিল, এখন আর তাদেরকে মিডিয়ার সামনে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনকে কি করবেন? বাস্তবায়িত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি নবীজি আপনি দেখেন না যারা কোরআনের বিরুদ্ধে, অর্থাৎ কোরআন বিশ্বাস করে না, কিয়ামতকেও বিশ্বাস করে না, কিয়ামতের বিরুদ্ধে আচরণ করে, অর্থাৎ তারা কি করে? কিয়ামতকে তারা মিথ্যা প্রতিপন্ন করে। তারা বলে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, কিয়ামতকে তারা বিশ্বাস করে না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামত যে সংঘটিত হবে তার নজিরগুলা দুনিয়াতে প্রকাশ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আলামতে সগীর যেগুলা প্রায় গুলাই প্রকাশ হয়ে গেছে, এখন বর্তমানে আলামতে কাবির, বড় বড় আলামতগুলার ভিতরে একটি হইল গিয়া মানুষ কোরআনের এরকম ভাবে কি মাহফিলে কম কম আসবে। কথা বলে ঠিক কিনা? আজকে এত বড় সুন্দর একটা মাহফিল চতুর্দিক দিয়ে বেরোতে হয়েছে যাতে বাতাস না লাগে, তারপরেও কোরআনের মাহফিলে মানুষ কম। কথা বলে ঠিক কিনা? আজকে যদি এরকম ফাটটা যায় যদি আনতো, মানুষ কিন্তু আটতো না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, মাগরিব নামাজের আগেই আসর নামাজ থেকেই তারা সিরিয়াল দিত আর বলতো
এই ফাইটটা যায় কখন দিবেন, আমরা কিন্তু রেডি আছি। কথা বল ঠিক কিনা? আফসুস ওই জাতির জন্য। এজন্য বিশ্বনে বলেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। বিশ্বনে বলেন তারাকতু ফিকুম আমরাইন, আমি আজকে তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম। কয়টা বস্তু? দুইটা বস্তু। নাম্বার ওয়ান, ফার্স্ট নেম, নাম্বার ওয়ান কিতাব আল্লাহ। প্রথমটা নাম কি? কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। এই মাদ্রাসার ভিতরেই সেই কিতাবের দরজ দেওয়া হয় কি হয় না? কথা বলা হয় কি হয় না? এই মাদ্রাসাতে পোলাপানদেরকে কোরআনের তালিম দেওয়া হয়, যে কোরআন হলো সবচাইতে দামি। বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো সবচাইতে দামি। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বিষ্ণু বলেন তোমাদের ভিতরে সবচাইতে উত্তম এই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআন শিক্ষা দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দামি মানুষকে যে কোরআন শরীফ শিখে আর অপরকে শিক্ষা দেয়। কিন্তু আমাদের সমাজের ভিতরে আমরা দেখতে পাই কি, যে যে ডক্টরেট ডিগ্রি করছে, যে ইঞ্জিনিয়ার, যে এরকম ভাবে কি বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, বাপের জানাজার ভিতরে আসছে, জিজ্ঞেস করে কি ব্যাপার হুজুর, আব্বার জানাজার ভিতরে দিয়ে আসলাম, আজানার একামত তো দিলেন না। কি জিজ্ঞেস করে? কয় হুজুর আজানার একামত দিলেন না। লন্ডন থেকে ডিগ্রি নিয়ে আসছে এক লোক, আইসা জিজ্ঞাসা করতেছে, বানানো কথা না, বাস্তব ঘটনা বলতেছি। জিজ্ঞাসা করলেন হুজুর আমার বাপের জানাজা নামাজ হচ্ছে, আমি তো জানি প্রত্যেক নামাজের ভিতরে আজান এবং একামত রয়েছে, কিন্তু আমার বাপের জানাজার ভিতরে আপনারা আজান আর একামত দিলেন কই? এই প্রশ্ন যখন করলেন জানাজার আগ মুহূর্তে, ইমাম সাহেব বললেন আজান এবং একামত দেওয়া হয়ে গেছে, আপনি হয়তোবা জানেন না, আপনি হয়তোবা জানেন না। আজান হয়েছে, একামতও হয়েছে। লোকটি আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমি তো শুরু থেকে নিয়ে আমার বাপের সাথে, কখন আজান একামত হলো, কখন আজান একামত হলো? তখন হুজুর বললেন জানাজার শেষে আমার যে মুয়াজ্জিন আছে খাদেম, তার কাছে জিজ্ঞাসা করবেন আজান আর একামত কখন দেওয়া হয়েছে। আমার ভাইয়েরা, লোকটি আশ্চর্য হয়ে গেল, আজান আর একামত কখন হল আমি তো জানি না, আর আজান আর একামত দিলে আমি তো জানতাম। হুজুর বললেন তার কাছে জিজ্ঞাসা করে নিও। নামাজ শেষ হয়ে গেল, লোকটি জিজ্ঞাসা করলেন খাদেম সাহেব, ও খাদেম সাহেব আমার বাপের আজান আমার একামত কখন দেওয়া হলো? খাদেম সাহেব বললেন আপনার বাপের যেদিন জন্মগ্রহণ করেছে ওই দিন ডান কানে আজান আর বাম কানে একামত দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমাদের সকলকে দেওয়া হয় নাই? আজানও দেওয়া হয়েছে, একামতও দেওয়া হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, আজান দেওয়ার পরে একামত দেওয়ার পরে নামাজের আর কি পরিমাণ সময় বাকি থাকে? কথা বলেন, কথা বলেন। নামাজের সময় বাকি থাকে, আজান হয়ে গেছে, একামত হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল কি, বিষ্ণু বলেন ও আমার উম্মতেরা শোনো, তোমার ডান কানে আজান বাম কানে একামত দেওয়া হয়েছে, তাহলে বোঝা গেল কি তোমার আর নামাজে জানাজা বেশিক্ষণ বাকি নাই। আল্লাহু আকবার। এটি জিকির করিলাম ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আজান এবং একামত হয়ে গেছে। এই সবকগুলো এই মাদ্রাসাতে লেখাপড়া করানো হয়। এই মাদ্রাসায় এইটা প্রাথমিক অবস্থায় ভাড়া মাদ্রাসা ছিল, আপনারা জানেন কিনা? এই মাদ্রাসাটা প্রাথমিক অবস্থায় কি ছিল? ভাড়া ছিল। আপনাদের এই যে মাদ্রাসার
নিকটবর্তী জনাব আরফান আলী তালুকদার, উনি এই মাদ্রাসার জমিদাতা, বলেন না সুবহানাল্লাহ। উনি এই মাদ্রাসার কি জমিদাতা, ওনার জমির উপরে এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে যারা এই মাদ্রাসার মাহফিল কমিটি ভিতর রয়েছেন, আমি যতদূর পর্যন্ত জানি যারা রয়েছেন, কামাল হোসেন রয়েছেন, নাসির উদ্দিন রয়েছেন, আব্দুল বাসেদ রয়েছেন, আমার নাম হাসান আলী সাহেব রয়েছেন, ফজর আলী সাহেব রয়েছে, মনির হোসেন, আনসার আলী, জামাল উদ্দিন, বেলাল, তারপরে আকবর আলী, তারপরে মুর্শিদ আলম ভাই, আব্দুল মান্নান। আর এই মাদ্রাসার যারা সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, তারা হলেন ওমর শরীফ সাহেব, সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক, আর আব্দুল বাসেদ মাস্টার, উনি কেশিয়ার, বলেন না সুবহানাল্লাহ। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই মাদ্রাসা হাঁটি পা আপা করতে আজকে এই পর্যন্ত পৌঁছেছে, বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসা চলুক, এটা আপনারা কি চান, কে চান না? কথা বলে চান, কে চান না? এই মাদ্রাসা থাকলে এবারে দুইটা লাভ। কয়টা লাভ? দুইটা লাভ। এক নম্বর লাভ হইল গিয়া, এখান থেকে যতগুলো ছাত্র পাশ করে বের হয়ে যাবে, প্রত্যেকটা ছাত্র যে জায়গার ভিতরে খেদমত করুক না কেন, এটার একটা পার্সেন্টেজ, এটার একটা সোয়াব, আপনি মারা যাবেন, আপনার আমল নামায় আস্তে 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 করে পৌঁছে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। এটা দুনিয়ার লাভ। মরার পরে এই মাদ্রাসার যারা জমিদাতা, যারা শ্রম দিয়ে, যারা মেধা দিয়ে, যারা টাকা পয়সা দিয়ে এই মাদ্রাসা যারা পরিচালিত করতেছে, মরার পরে সাদকাতুন হাসানাতুন, অর্থাৎ সদকায়ে হাসানা হিসাবে তাদের কবরের ভিতরেও এই সওয়াবগুলো পৌঁছবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসা টিকে থাকুক, আপনারা এটা চান তো? সকলে চান তো? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাতুল লাহাব তেলাওয়াত করেছি। সূরার নাম কি? সূরাতুল লাহাব। এটা হাফিজুল কোরআন শরীফের 11 নম্বর সূরা। কত নম্বর সূরা? 11 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে 5টি আয়াত নাজিল করছেন, বলেন না সুবহানাল্লাহ। কয়টি আয়াত নাজিল করছেন? এই বাচ্চা বসো, এই বাচ্চা বসো। 5টি আয়াত নাজিল করছেন এই সূরার ভিতরে। সূরাটি মক্কায় অবতীর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উপর নাজিল হলো, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নবীজি আপনার নিকট আত্মীয়দেরকে আপনার কি করেন? তাদেরকে ইসলামের দাওয়াত দেন, বলেন না সুবহানাল্লাহ। ইসলামের দাওয়াত দেওয়া এটা সমহান আদর্শ। দেখবেন তবলিগের যে সমস্ত সাথীগুলো আসে, তারা কি করে? নিজের খাইয়া, নিজের টাকা খরচ কইরা তারা কি বলে? তারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ডাকে কি ডাকে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাও ওয়া কুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ, তাদেরকে অনুসরণ করো যারা মাল্লা ইয়াসআলুকুম, যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, কওলান কারিমার দিকে ডাকে, মানুষদেরকে ভালো উপদেশ দেয়, আল্লাহর দিকে ডাকে, তাদেরকে অনুসরণ করো। যারা তোমাদেরকে উজরত চায় না, তা তোমাদের কাছে কোনো কিছুই চায় না। তাহলে আল্লাহর দিকে যারা ডাকে তারা হলো সুমহান মানুষ। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বিশ্বনবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আপনার নিকট আত্মীয় যারা রয়েছে তাদেরকে আপনার ইসলামের দাওয়াত দেন, বলেন না সুবহানাল্লাহ। এই দাওয়াতের অংশ বিশেষ হিসাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহতা নামক জায়গা, একটা পাহাড়ের ভিতরে উঠলেন। বাহতা পাহাড়ের নাম কি? বাহতা নামক একটা জায়গা। ওই জায়গার ভিতরে উইটা মানুষদেরকে ডাকলেন, ইয়া, সকলকে এরকম ভাবে ডাকলেন, মানুষদেরকে ডাক দিলেন, ইয়া সাবাগা, ইয়া সাবাগা, সকলকে এভাবে ডাকলেন। তদানীন্তন জামানায় ইয়া সাবাহা বললে মানুষজন মনে করতেন যে কোনো বিপদ সংকট আসতেছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ট্রেনের লাইনে যদি আপনারা কি করেন, ট্রেন চলতেছেন, ট্রেন রয়েছে একটু দূরে, আপনার যদি লাল নিশানা যদি আপনার টানিয়ে দেন, ট্রেনের যিনি ড্রাইভার উনি মনে মনে ধারণা করবেন সম্মুখে কোনো বিপজ্জনক কোনো কিছু রয়েছে। কথা বলেন ঠিক কিনা? ট্রেন থামিয়ে দিবেন কি দিবেন না? ট্রেনটা থেমে যাবে।
আমার ভাইরাম, বিশ্বনবী বললেন ইয়া সাবাহাম, হে লোক সবল, ইয়া বনি কুরাইজা, ইয়া কুরাইশ, ইয়া বনি, এরকম সকলকে এরকম ভাবে ডাকা শুরু, গোত্রের নাম ধরে ডাকলেন। সকলে যখন উপস্থিত হয়ে গেলেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সকলেই যখন উপস্থিত হয়ে গেলেন তখন বললেন, আমি যদি তোমাদেরকে এই ধারণা করি, যদি আমি তোমাদেরকে বলি যে পাহাড়ের ওই পাশে একদল লোক তোমাদের উপর আক্রমণ করবে, তুমি তাকে বিশ্বাস করবা নাকি? এই কথা যখন বললেন, সকলেই বললেন হ্যাঁ, আমরা তো এটা বিশ্বাস করবো, কারণ কোনোদিন তুমি কি করো না, মিথ্যা কথা বলো নাই। 40 বছর তুমি আমাদের সম্মুখে রয়েছো, কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই, এটা আমরা সত্যবাদী। আমরা তোমাকে কি করে আল আমিন উপাধি দিয়েছি। আল আমিন শব্দ থেকে সত্যবাদী, তা কথা বল ঠিক কিনা? এই কথা যখন বললেন, কেউ কোনো কথা বলতেছে না। সর্বপ্রথম যিনি কথা বললেন উনি হলেন গিয়া আবু লাহাব। ওনার নাম কি? আবু লাহাব। উনি বললেন তাব্বালাকা সাইরুল ইয়াউম। উনি বললেন, মোহাম্মদ, আমি তো বুঝতে পারছি তুমি আমাদেরকে কি বলবা, অর্থাৎ তুমি আমাদেরকে তোমার একাত্মবাদের আল্লাহ তাআলার ইবাদতবন্দি করার তুমি দাওয়াত দিবা। হ্যাঁ, আমাদের কি খায়া দেয় কোনো কাম নাই। উনি বললেন তাব্বালাকা সাইরুল ইয়াউম, আমাদের আজকে সারা দিন তুমি মাটি করে দিলা, সারা দিন আজকে মাটি হয়ে গেল। এই কথা এইভাবে আমাদেরকে ডেকে ডেকে বলা তোমার মোটেই সমচের হয় নাই। আমার ভাইরাম, ওই জায়গার ভিতরে আবু জেহেল ছিল, উতবা ছিল, সকলেই বড় বড় হাইব্রিড লিডার গোরা ছিল, কেউ কোনো কথা বলল না। কিন্তু আবু লাহাব উনি এরকম ছিলেন, এরকম একটা হাইব্রিড নেতা ছিলেন। উনি বললেন যে আমি তো বুঝতে পারছি তুমি আমাদেরকে কি বলবা। এই কথা বইলা বিশ্বনবীকে বললেন তাব্বালাকা সাইরুল ইয়াউম, আও আব্দুল্লাহ বেটা মোহাম্মদ, আজকে সারা দিন তুমি আমাদের ধ্বংস করে দিলা, আমাদের সারা দিন তুমি ধ্বংস করে দিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যথিত হয়ে গেলেন। উনি মনের ভিতরে খুব কষ্ট পেলেন, হায় হায়, কেউ কোনো কথা বলল না, কিন্তু আবু লাহাব এরকম আমাকে কষ্ট দিয়ে বসলো। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য উনি এই সূরাতুল লাহাব নাযিল করে দিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল যাও, তুমি আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়ে আসো, আজকে এই সূরা লাহাব আমি নাযিল করে দিলাম। এই আবু লাহাব যেহেতু আমার বন্ধুকে কষ্ট দিয়েছে, তার নামেই আমি আজকে সূরা নাযিল করে দিলাম। চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। সূরা যখন নাজিল হয়ে গেল, আরবের ভিতরে রাও পড়ে গেল, ভাইরাল হয়ে গেল যে আবু লাহাবের নামে সূরা নাজিল হয়েছে। কি সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাব চিন্তিত হয়ে গেলেন, হায় হায়, আমার নামে আবার কে সূরা নাজিল করলো। উনি মনে মনে ধারণা করলেন এটা হয়তো বা কোনো কৌতুক হবে, কোনো কবিতা হবে। কথা বলেন ঠিক কিনা? উনি হাইব্রিড নেতাদের কাছে পরামর্শ করলেন, এটা কি করা যায়, আমার নামে যেহেতু সূরা নাজিল হয়ে গেল, তাহলে এটা তো একটা প্রতিকার করা লাগবে। এটা পরামর্শ করতেছেন ওনার যে স্ত্রী উম্মে জামিল তার ছিলেন, এটা লকব উপাধি, উম্মে জামিল ইবনে হারব ইবনে উমাইয়া, অর্থাৎ হারবের, অর্থাৎ তার প্রকৃত নাম ছিল হারব, আর তার পিতার নাম ছিল উমাইয়া। উমাইয়ার বেটি হল গিয়া উম্মে জামিল। সুন্দরী ছিলেন বলে তাকে উম্মে জামিল, জামিলাতুন শব্দ তো সুন্দর, কথা বলেন ঠিক কিনা, উম্মে জামিল বলা হইত। আমার ভাইরা, উম্মে জামিল বললেন আমার স্বামীর বিরুদ্ধে মোহাম্মদ কবিতা লেখে, আমার স্ত্রী হিসেবে একটা কর্তব্য আছে। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় আমরা দেখি স্বামী যেরকম স্ত্রী এরকম হয়,
অর্থাৎ স্বামী এরকম 2 নম্বর, স্ত্রী হলি গা 3 নম্বর। কথা বলেন ঠিক কিনা? উম্মে জামিল বললেন আমি এখনই আসতেছি, এটা প্রতিশোধ আমি নিজে নিব। কি বললেন? এটা প্রতিশোধ আমি নিজে নেব। এই কথা বইলা উম্মে জামিল কি করলেন? 1 ঘন্টা পাথর নিয়ে উনি বিশ্বনবীকে তালাশ করা শুরু করে দিলেন। মক্কার আনাচে কানাচে তালাশ করতেছেন, খুঁজতেছেন মোহাম্মদ কোথায়। দেখা গেল বিশ্বনবী কাবার ধরে এক জায়গার ভিতরে বসে বসে কালামে পাক কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই উম্মে জামিল আবু লাহাব ওই জায়গার ভিতরে চলে গেলেন। ওই জায়গার ভিতরে দাঁড়ানো ছিলেন তার বিশ্বনবীর হেরা গুহার সঙ্গী, গারে সুরের সঙ্গী আবু বকর সিদ্দিক। বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক উনি উম্মে জামিলকে দেখতে পেলেন যে একটা পাথর নিয়ে উম্মে জামিল আসতেছে। আবু বকর বললেন বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল পাথর নিয়ে আসতেছে, আপনাকে যদি পায় উম্মে জামিল আক্রমণ করবে। বিশ্বনবী বললেন, ও আবু বকর শোনো, তোমার কোনো কিছু বলার দরকার নাই, তুমি চুপ করে থাকো। আবু বকর মনে মনে ধারণা করলেন উম্মে জামিল যদি আমাকে জিজ্ঞেস করে আমি কি বলবো, কারণ নবীজি আমার সাথেই। বিশ্বনবী বললেন তুমি কোনো কিছুই বলবা না, চুপ করে থাকবা, আমি যেখানে আছি কোনো কিছু বলার দরকার নাই। এই উম্মে জামিল এসা আবু বকরকে জিজ্ঞেস করলেন, তোমার সে জাদুকরী মন্ত্রকারী এই আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কোথায়? জিজ্ঞেস করে মোহাম্মদ কোথায়? বিশ্বনবী কোরআনে পাক তেলাওয়াত করতেছেন। আবু বকর বলতেছেন আমি যদি বলি এই জায়গার ভিতরে নাই তাহলে এটা মিথ্যা কথা হয়। কথা বলেন ঠিক কি না? এটা কি হয়? মিথ্যা কথা বলে। আর যদি বলি যে আমি দেখি নাই তাহলে মিথ্যা কথা হয়। উম্মে জামিল যখন জিজ্ঞেস করেন তোমার সাথী কোথায়, বিশ্বনবী তোমার সাথী কোথায়, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ কোথায়? আবু বকর বললেন একটু খুঁজে দেখো না। কি বললেন? একটু খুঁজে দেখো না। এটা যখন বললেন উমাইয়া চতুর্দিক দিয়া এরকম চিরুনি অভিযান লাগাই দিলেন, খুঁজতেছেন। আল্লাহ তাআলা রাসূল বলেন ওয়াইদা করাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহ তাআলা বলে দিলেন যখন যে ব্যক্তি সত্যের উপরে থাকবে, কোরআনে পাক তেলাওয়াত করবে, সত্যের উপরে থাকবে, ওই ব্যক্তির শত্রু যদিও আসে তালাশ করার জন্য আল্লাহ তাআলা সত্যকারী আর মিথ্যাকারী মাঝে একটা পার্টিশন ফেলাইতে। বলেন না সুবহানাল্লাহ। আবু বকর আশ্চর্য হয়ে গেলেন। উনি বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আমার বিশ্বনবীকে দেখতেছি, সবাই দেখতেছে, কিন্তু উম্মে জামিল কি করে না, নবীজিকে কি করে না, দেখে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এটা হলো সত্যকারী আর মিথ্যাকারীর ভিতরে পার্থক্য। আমার ভাইরা, উম্মে জামিল বললেন আবু বকর শোনো, তোমাদের কপাল বালা, আমি আব্দুল্লাহ বেটা মোহাম্মদকে পেলাম না। যদি তাকে পেতাম এই পাথর দিয়ে তাকে আঘাত করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিতাম। আমি চলে গেলাম, তবে শ্বাসেই গেলাম। নবীজি আসলে, আব্দুল্লাহ বেটা মোহাম্মদ আসলে বলে দিবা উনি যেন আমার স্বামীর ব্যাপারে আর কোনো কবিতা না লেখে। আচ্ছা বলেন তো দেখি, এটা কি কবিতা না কোরআনের আয়াত? কথা বলেন, কবিতা না কোরআনের আয়াত? কোরআনের আয়াত। অনেকে এটাকে কবিতা মনে করে। কথা বলেন ঠিক কিনা? অনেকে কি মনে করে? কবিতা মনে করে। আমার ভাইরা, এবার উম্মে জামিল যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন উম্মে জামিল চলে গেছে, গাহা চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব কিন্তু এক হাত দিয়ে বলেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মানুষের হাত হলো কয়েকটা, কথা বলেন ঠিক কিনা? একটা হলো গিয়া এরকম ডান হাত বাম হাত, আর একটা হলো গিয়া ক্ষমতার হাত, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার হাত আছে কিনা? গত টার্মে আমরা দেখছি অনেকেই ক্ষমতার হাত দিয়া মানুষদেরকে এরকম মিথ্যা মামলা দিয়া, কত মামলা দিয়া কি করছেন, জেলখানা ঢুকেছেন, কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতার অপব্যবহার করা যাবে না, এটা ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল বলে দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। আবু লাহাব এক হাত উচ্চারণ করে বলেছিল, আর তার বাম হাতটা ওই ডান হাতকে সহযোগী হিসাবে লড়াচড়া করেছিল। এই জন্য আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। শুধু তাই না, আবু লাহাবের মাল সম্পত্তি এবং চাচি উম্মে জামিল সকলকে আল্লাহ তাআলা কি ধ্বংস হওয়ার জন্য বলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মে জামিলকে কেন বললেন? এই উম্মে জামিল আবু লাহাবের হঠকারিতার ভিতরে লিপ্ত ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা স্কুলের ভিতরে পড়ছি বিশ্বনবীকে এক বুড়ি রাস্তার ভিতরে কাটা বিছায় রাখতো, কথা বলেন ঠিক কিনা? এটার কোনো ভিত্তি পাওয়া যায় না। কিন্তু আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তাফসিরে তাবারির ভিতরে মারফুল কোরআনের ভিতরে আছে, নবীজি যে রাস্তায় চলাফেরা করতেন এই উম্মে জামিল কি করতেন, ওই জায়গার ভিতরে কাটা ফুড়ে রাখতেন। বলে নাউজুবিল্লাহ মিন জালিক, নবীজিকে দেখতেই পারতেন না। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের ভিতরে কয়জন, এক রাওয়াতের ভিতরে 9 জন কি করছেন, 9 জন এরকম কাফের কথা ঘোষণা করেছিলেন, তারা বদরের যুদ্ধের ভিতরে কি করবে, শাহাদত বরণ করবে। তাদের ভিতরে একজন হইলে গিয়া আবু জেহেল, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কে? 2 নম্বর কে আবু লাহাব, বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বরে উম্মে জামিল ছিল, বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন বদরের যুদ্ধের ভিতরে, তারাই এই আবু জেহেল সর্বপ্রথম। আবু জেহেল কি সর্বপ্রথম উনি শাহাদত কি করলেন, এরকম এরকম কি করলেন, ইসলামের চির দুশ্মন উনি কি করলেন, এই ধরনের বুক থেকে চলে গেলেন, বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল বিশ্বনবীকে হত্যা করার জন্য বদরের প্রান্তের ভিতরে বসে রয়েছেন। আর এই বদরের প্রান্তের ভিতরে ইহুদি খ্রিস্টান নাসারা আর কাফেরদের সংখ্যা ছিল 1000, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। 313 জনের ভিতরে 311 জন হইলে গিয়া শক্তি সামর্থ্যবান, আর 2 জন ছিলেন মুআয এবং মুআজ্জাল। এই 2 জন ছিলেন হইলে গিয়া একবারে বাচ্চা, কথা বলেন ঠিক কিনা? তারা যৌবনে পদার্পণ করেন নাই, ছোট মানুষ। আব্দুর রহমান ইবনে আউফ উনি বর্ণনা করেন বদরের প্রান্তরে এই মুআয এবং মুআব্বাদ 2টা বাচ্চা আমি দেখলাম, আমার ডান সাইডে একটা বাচ্চা, বাম সাইডে আরেকটা বাচ্চা, বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলেন যে যুদ্ধের ময়দানে সঙ্গী যদি মজবুত হয় তাহলে অন্তরের ভিতরে একটি প্রশান্তি লাগে, কথা বলা ঠিক কিনা? কথা কিনাকে একটু প্রশান্তি লাগে। আমি চেয়ে দেখলাম আমার সাইডেও বাচ্চা, ডান সাইডেও বাচ্চা, বাম সাইডেও বাচ্চা। মনটা একটু কি হইল, খারাপ হয়ে গেল। মনটা কি হয়ে গেল, খারাপ হয়ে গেল। আহারে, আজকে যদি ডান সাইডে এই বাচ্চা না থাইকা যদি একটা হৃষ্টপিষ্ট মানুষ, শক্তি সামর্থ্যবান মানুষ যদি আমার ডান সাইডে একটু হইতো, তাহলে শত্রু যখন আক্রমণ করবে আর কিছু না পারুক, আমার তো একটু সাহস দিতে পারতো, কথা বলেন ঠিক কিনা? এই ধারণা করতেছেন আমার ভাইরা। আব্দুর রহমান ইবনে আউফ বললেন আমি এই ধারণা করতেছি আমার ডান সাইডে যদি একদম শক্ত মানুষজন থাকতো কতই না ভালো হইতো, আমার বাম সাইডে একদম শক্ত মানুষজন থাকতো কতই না ভালো হইতো। এই ধারণা পোষণ করতেছি, এমন টাইমে ওই বাচ্চার ভিতরে মুআয উনি বললেন, চাচা আবু জেহেলকে আপনি চিনেন নাকি? বলেন না সুবহানাল্লাহ। কি বললেন? চাচা আবু জেহেলকে আপনি চিনেন? আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমার কৌতূহল হইল
হাদিসের কথা বলতেছি। আমার কৌতূহল হইল, আমি জিজ্ঞাসা করলাম, বাবা আবু জেহেলকে দিয়া তোমরা কি করবা? কথা বলা ঠিক কি না? দুই বাচ্চা একসাথে বলে উঠলো, চাচা আপনি একটু দেখাই দেন না আবু জেহেল কোনটা। বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, আমি হাত দিয়ে ইশারা করলাম, ওই যে দেখো আবু জেহেল, ওইটাই হইল গিয়ে ইসলামের চরম দুশমন। কথা বলেন ঠিক কি না? ওই যে আবু জেহেল ওইটা। আমি হাত দ্বারা ইশারা করলাম। ইশারা করার পরে একটু পরেই দেখি আমার ডান সাইডে আর বাম সাইডে দুইটা বাচ্চা আর খুঁজে পাই না। বলেন না সুবহানাল্লাহ। এই দুইটা বাচ্চা তীর বেগে চলে গেছে কার কাছে? আবু জেহেলের কাছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। দুইটা বাচ্চা যখন চলে গেছেন, আবু জেহেল আর ঘোড়ার ভিতরে পায়ের ভিতরে দুই বাচ্চা একসাথে যখন আক্রমণ করছেন, ঘোড়ার পায়ের ভিতরে আক্রমণ করার সঙ্গে সঙ্গে ঘোড়ার পা যখন বাঁকা হয়ে গেছে, ঘোড়াটা মরুভূমির ভিতরে বালুর ভিতরে লুটে পড়েছে। এই ঘোড়া যখন বালুর ভিতরে লুটে পড়েছে, আবু জেহেল ঘোড়ার ভিতরে টিকতে পারে নাই, উনি ঘোড়া থেকে পড়ে গেছে। চিৎকার মেরে আল্লাহু আকবার। ঘোড়া থেকে যখন আবু জেহেল পড়ে গেলেন, পড়ে যাওয়ার পর মুআজ এবং মুআজ্জল দুইজন কি করলেন, ওনা এই দুই ভাই আবু জেহেলের এরকম কি করলেন, সজোরে আঘাত করা শুরু করে দিলেন। আল্লাহু আকবার বলেন। দুই ভাই সজোরে আঘাত শুরু করে দিলেন। আঘাতের উপর আঘাত করতে লাগলেন। আবু জেহেল ওই জায়গার ভিতরে আর উঠতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। ওই জায়গার ভিতরে পড়ে রয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি মনে মনে ধারণা করছিলাম যে বাচ্চা মানুষ তারা আবার কি করবে, কিন্তু সমাজের একটা রেওয়াজ রয়েছে, একটা প্রবাদ বাক্য রয়েছে, মরিচ যত ছোট হয় তার ঝালগুলা তত বেশি হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের ভিতরে ডিভাইড হয়ে গেছে। আজকে তবলিগের ভিতরে ডিভাইডেড, হুজুরদের ভিতরে ডিভাইডেড। আজকে এরকম ভাবে লম্বা টুপি না খাটো টুপি এইটা নিয়ে আমরা আছি, কিন্তু ওই দিক দিয়া ইসকনের সদস্যরা, হিন্দুয়ানি সম্প্রদায়েরা তারা কি করতেছে, আমাদের মুসলমান মেয়েদের সতীত্ব নিয়ে তারা কারাকারি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা সতীত্বের কারাকারি শুরু করে দিয়েছে। ইসকনের মিশন হইল গিয়া বাংলার অর্থাৎ মুসলিম যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে তাদেরকে এরকম পতিতালয় এরকম বিক্রি করে। তো কথা বলেন ঠিক কিনা? আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গত 3 মাসের রিপোর্ট শুনলে, গত আগস্ট, সেপ্টেম্বর আর এই অক্টোবর, এই 3 মাসে শুধু অক্টোবর মাসেই একটা রিপোর্ট জরিপ আসছে, শুধু 92 জন মুসলিম তরুণী ইসকনের হাতে দর্শিত হয়েছে। বলে নাউজুবিল্লাহ হিমিন জালি। আজকে এরকম ভাবে কি এই ইসকন সদস্য তারা কিন্তু হিন্দু না, তারা কি না হিন্দু না। ইসকনের যারা প্রতিষ্ঠাতা চিন্ময় দাস থেকে শুরু করে যারা আছে সকলেই কিন্তু এরকম ইহুদিদের দালাল, ইহুদিদের খ্রিস্টানদের দালাল। কথা বলেন ঠিক কি না? এজন্য মুসলমান মানুষদেরকে কি করতে হবে? মুসলমানদের সচেতন হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিতাব দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? বিশ্বনবী বলেন, এই কিতাব অনুযায়ী যে ব্যক্তি চলবে তারা কখনো কি পরাজিত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন 3 নম্বর আয়াতে বলেন, সায়াসলা নারন যাতা লাহাবিউ ওয়া মুরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলে দিলেন, সায়াসলা নারন যাতা লাহাবিউ ওয়া মুরাআতু, অচিরেই আবু লাহাবের সায়াসলা নারন যাতা, তার বিবি এবং তার সহধর্মী এটা কি হবে? জাহান্নামে পতিত হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 জন কন্যা আবু লাহাবের 2 জন ছেলে দিয়া তারা নিয়েছিল। এই সূরা লাহাব যখন নাজিল হয়ে গেল, জোরপূর্বক ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
দুইটা কন্যাকে, উমাইয়া এবং উম্মে কুলসুমকে, কি উম্মে কুলসুম আর আরেকটা কন্যা কি করলেন, এই কি করলেন, জোরপূর্বক ভাবে তালাক দেওয়ালে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। তালাক দেওয়ানোর পরে এই আবু লাহাব বললেন তাদেরকে জোরপূর্বক ভাবে তালাক দিয়ে দাও। তাদেরকে তালাক দেওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইজন কন্যাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। এটা কেন করা হলো? এটা একটি মাত্র কারণে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে নবীজি আপনি কি করেন, আপনার নিকট আত্মীয়দেরকে ইসলামের দিকে ধাবিত করেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা ইসলামের দিকে টানে, ইসলামের দাওয়াত দেয়, দেখবেন তারাই হয়ে গিয়ে মানুষদের চোখের কাটা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি কি করেন, কোনো কিছু করবেন না, কোনো সমস্যা নাই, কিন্তু যেই ইসলামের দাওয়াত দিবেন মানুষ আপনাকে কি করবেন, চোখের কাটা হিসেবে বিবেচিত করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সায়াসলা নারন যাতা লাগাবি ওয়া মুরাআতু হাম্মালাতাল হাতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতাব, এই আবু লাহাবের স্ত্রী উনি কি করবেন, জাহান্নামে লাকড়ি, এরকম দুনিয়াতে মানুষ লাকড়ি গোছায়, লাকড়ি দেখেন নাই আপনাদের পাহাড় অঞ্চলে তো অনেক খড়ি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এদিকদের খড়ি আমাদের ওইদিকে যায়, আমাদের মধুপুর ধনবাড়ি এরকম সরিষার দিকে যায়। দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে দুনিয়াতেও আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কি, উনি দুনিয়াতেও খড়ি কুড়াবে, আর কিয়ামতের দিন উনি সে জাহান্নামের খড়ির ভিতরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাফসীরের ভিতরে আছে উম্মে জামিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন উনি খেজুরের ডাগা দিয়া কি করবেন, গলায় ফাঁস আটকে মরবেন। বলেন না সুবহানাল্লাহ। এই উম্মে জামিল তার শেষ পরিণতি খেজুরের ডাগা গলার ভিতরে আটকে কি করছেন, উনি মারা গেছেন। আর আবু লাহাবের মৃত্যু ওইভাবেই হয়েছে, ওনার শরীরে পচন ধরে গেছে, সমস্ত শরীর হাতের ভিতরে পচন ধরে গেছে, গা হয়েছে প্রথম, অনেক ডাক্তার কবিরাজ দেখায়, কিন্তু আবু লাহাবের হাত আর কি হয় না, ভালো হয় না। আজকেও দেখবেন যারা কোরআনকে অবমাননা করে, কোরআনকে যারা লাথি মারে, কোরআনকে যারা ছুঁড়ে ফেলে দেয়, তাদেরও পরিণতি আমরা দেখতেছি আবু লাহাবের মতোই হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ রক্তের সাথে রক্তের মিল আছে। কথা বলেন ঠিক কিনা? প্রাসঙ্গিক একটা কথা মনে হয়ে গেল, এই রক্তের সাথে রক্তের মিল থাকলে কি হয়, এক ধনাঢ্যবান ব্যক্তি রক্তের প্রয়োজন হয়ে গেল, রক্তের গ্রুপ হয়ে গিয়া ও নেগেটিভ, রক্তের গ্রুপের নাম কি, ও নেগেটিভ। আর ও নেগেটিভ রক্তটা এটা দুর্লভ রক্ত, এটা কখনো সচরাচর পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, ধনাঢ্যবান ব্যক্তি রক্তের প্রয়োজন, এলান হয়ে গেল ও নেগেটিভ রক্ত দরকার, কে দিবা? কারো কাছে ও নেগেটিভ রক্ত পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা কৃপণ ব্যক্তি, তার রক্তের সাথে ওই ধনাঢ্যবান ব্যক্তির মিল রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। খুঁজতে খুঁজতে তাকে ধরে আনা হলো। কৃপণ যারা, তারা কিন্তু সচরাচর ঠিক মতো খানা দানাও করে না। কথা বলেন ঠিক কিনা? যারা কৃপণ হয় ঠিক মতো খায় না। এই লোকটাকে ধইরা হসপিটালে বেডে যখন শুয়ে দেওয়া হয়েছে, শুয়ে দেওয়ার পরে জোরপূর্বক ভাবে হাত পাও বান্ধা 2 ব্যাগ রক্ত নেওয়া হয়েছে। কত ব্যাগ রক্ত? আচ্ছা বলেন তো দেখি, কৃপণের শরীর থেকে যদি 2 ব্যাগ রক্ত নেওয়া হয়, আর ওই কৃপণ যদি জানতে পারে, তাহলে তার কিপটামি আর বেড়ে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কৃপণ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, কত ব্যাগ রক্ত নেওয়া হয়েছে? 2 ব্যাগ। সর্বনাশ, 2 ব্যাগ রক্ত আমার শরীর থেকে? এটা বলে খুব চিন্তায় পড়ে গেলেন। যাকে রক্ত দেওয়া হয়েছে, পুশ করা হয়েছে, ওনার রক্ত দেওয়ার পরে উনি যখন সুস্থ হয়ে আসলেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে বললেন, কে রক্ত দিয়েছে? ডাক্তার দেখা দিলে আঙ্গুল দেয়, উনি রক্ত দিয়েছে আপনাকে। ধনাঢ্যবান ব্যক্তি পকেট থেকে কলম বের করে কি করলেন, 1 লাখ টাকার, অর্থাৎ প্রত্যেক ব্যাগে 50,000 50,000, কত হইল?
1 লাখ টাকার একটা চেক লিখে কৃপণের হাতে ধরাই দিল, যাও। আচ্ছা বলেন তো দেখি, কৃপণের হাতে যদি 1 লাখ টাকার চেক থাকে, কৃপণ খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? হাতের চাঁদ, আকাশের চাঁদ হাতের ভিতরে এসে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? এবার কৃপণ বললেন, ওগো ধনাঢ্যবান ব্যক্তি, শুনে রাখুন, আমি তো সচরাচর সবাইকে রক্ত দেই না। আপনি আমার শরীর থেকে রক্ত নিয়েছেন, বিনিময়ে আপনি যা দিয়েছেন আমি খুশি হয়ে গেছি। স্যার, মাঝে মাঝে যদি রক্ত লাগে আমাকে ফোন করবেন, আমি রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। কথা বলেন ঠিক কি না? তার মানে বোঝা গেল কি, কৃপণের হাতে 1 লাখ টাকার চেক। এই কৃপণ বললেন, স্যার যখনই রক্ত লাগবে শুধু কল দিবেন, কল দিতে দেরি যাইতে দেরি না হবে না। কেন? 1 লাখ টাকার চেক পেয়েছে। যাই হোক, প্রতি নিয়মতান্ত্রিক অনুযায়ী 3 মাস পর রক্ত দিতে পারে একজন সুস্থ মানুষ। আবার কল করা হলো, কোথায়? বললেন, আমি তো স্যার অমুক জায়গায়, যা আস আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি এসে রেডি। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, কেন রেডি হয়ে যাইতেছে? কারণ টাকার বিনিময়ে কৃপণ আর কৃপণ নাই, কি হয়ে গেছে? উনি এরকম ভাবে কি মানে আর মন এখন আর কৃপণ নাই, কি হয়ে গেছে? ধনাঢ্য মনে হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, কৃপণ চলে গেলেন যথারীতি সময়ে হসপিটালে বেডে শুয়ে বললেন, ডাক্তার তাকে আর আগের মতো বাঁধতে হলো না, অনায়াসেই আবার তার শরীর থেকে 2 ব্যাগ রক্ত নেওয়া হলো। 2 ব্যাগ রক্ত নেওয়ার পরে এবার কৃপণকে বলা হলো, যাও স্যারের সাথে তুমি সাক্ষাৎ করো। এবার স্যারের সাথে যখন সাক্ষাৎ করা হলো, তার হাতের ভিতরে এবার 2 লাখ টাকা, 1 লাখ টাকার চেক না, তার হাতের ভিতরে 2000 টাকার চেক দেওয়া হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এবার কৃপণ মহা চিন্তায় পড়ে গেলেন। উনি টাকার অ্যামাউন্ট থেকে বললেন, স্যার কোথায় তো গরমিল হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এবার বললেন যে কিসের গরমিল? উনি বললেন, আগের যে আপনি রক্ত নিয়েছিলেন 1 লাখ টাকা আপনি আমাকে দিয়েছিলেন, আমার তো মনে আছে। এবার আমি রক্ত দিয়েছি, সেম রক্ত আপনি আমাকে মাত্র 2000 টাকা দিলেন, আমি তো বুঝতে পারলাম না। এবার ওই ধনাঢ্যবান ব্যক্তি বললেন, বেটা আগে আমি ছিলাম ধনাঢ্যবান ব্যক্তি, আর তোর শরীরের রক্ত আমার শরীরে আসার পরে তুই যেরকম কৃপণ, আমি হয়ে গেছি কৃপণ। তুই যেরকম আদত, তোর স্বভাব যেরকম, তোর স্বভাব আমার শরীরে এসে পড়ছে, আর আমি আর আগের মতো ধনী নাই, তোর মতো কৃপণ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, রক্তের একটা মিশ্রণ, রক্তের একটা দোষ আছে কি নাই? কথা বলেন ঠিক কি না? কত জায়গায় আলোচনা করতে যাই, বলে যে হুজুর এই সমস্ত আলোচনা আপনারা কেন করেন? আচ্ছা বলেন তো দেখি, আমরা কি কারো নাম নিয়া, কারো এরকম কোনো নেতার নাম নিয়া এই জায়গার ভিতরে কোনো কথা বলা হয়েছে? বলেন তো দেখি। জালেমের বক্তব্য সারা জিন্দেগি থাকবে, যে জুলুম করবে সে কখনো রেহাই পাবে না। আপনি জুলুম করবেন, এই জুলুমের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। আপনি যদি জালেম হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমকারীকে কখনো কি করেন না, প্রশ্রয় দেয় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যারা পৃথিবীতে জালেমকারী, যারা জুলুম করে, তারা পৃথিবীতে টিকতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, সায়াসলা নারুন যাতা লাহাবি ওয়া মুরাতু হাম্মালাতাল হাতাব। আবু লাহাব তার সমস্ত শরীর দিয়ে কি হয়ে ঘা হয়ে গেল। আবু লাহাবের 2 হাতের ভিতরে ঘা হয়ে গেল। অনেক মেডিসিন, অনেক ঔষধ পত্র লাগাইলো, কিন্তু আস্তে আস্তে তার ঘা কি হয়?
বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আবু লাহাবের গাও আর শেষ হয় না, আস্তে 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 তার গা বৃদ্ধি পাওয়া শুরু করো। আমার ভাইয়েরা ভালো করে খেয়াল করবেন, জালিম কখনো দুনিয়াতে টিকতে পারে না। আবু লাহাবও টিকতে পারে নাই, আবু লাহাব টিকতে পারে না, আবু জেহেল টিকতে পারে নাই। আমাদের এলাকাতেও অনেক জালিম রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবু লাহাব থেকে শিক্ষা নিতে হবে। আবু লাহাব যেরকম পয়সা পয়সা গইলা গইলা এরকম জনসর্বশেষ যখন নিঃশ্বাস ত্যাগ করলেন, আবু লাহাবের গন্ধের চোটে মক্কার অলিতে গলিতে কেউ আর বসবাস করতে পারে না, কেউ আর তার কাছে যায় না। সকলেই শুধু বললেন চৌকান অর্থাৎ তাকে এরকম ভাবে দূরে সরায় নাও। হাদিসের ভিতরে মুফাসসির কেরামগণ লেখেন, তাফসীর কারক লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে দৃষ্টান্ত স্বরূপ ভাবে দুনিয়ার ভিতরে লিখে দিলেন। আর মানুষরা যায়া ওই লাঠি দিয়া খুসাইয়া 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 একটা গর্ত কইরা ওই গর্তের ভিতরে আবু লাহাবকে দিয়া মাটি চাপা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আবু লাহাবের উত্তরসূরি যারা যারা জালেম, যারা জুলুম করে, তারা আবু লাহাব থেকে শিক্ষা নাও, তারা আবু জেহেল থেকে শিক্ষা নাও। তারা আমাদের এরকম নব্য ফেরাউন বাংলাদেশ ছিল, তাদের কাছ থেকে শিক্ষা নাও। জুলুমকারী কখনো এরকম ভাবে দুনিয়াতে টিকতে পারে না। এজন্য কেউ আমরা কি জালেম হব না, জুলুমকারী হব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ ব্যবহার, ভালো ব্যবহার যেন আমরা সকলের সাথে করতে পারি। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আমি সূরাতুল লাহাবের যে কিছু আলোচনা করলাম, সামান্য যে এরকমভাবে আলোচনা করলাম, তাফসীর করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ সকলকে যেন আমরা আমল করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ইসলাম এবং ঈমানের সাথে সব সময় যেন মৃত্যুর আগ পর্যন্ত থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল